রাসূলুল্লাহকে বলেছে জাদুকর, বলেছে কিনা? মুহাম্মদ তোমার কথা বিশ্বাস করব, তুমি এই যে চাঁদকে দ্বিখণ্ডিত করো তো, এই যে গোল চাঁদ এটা দুই ভাগ করো দেখি কেমন তুমি নবী হয়েছো। আল্লাহ তাআলা যখন জিবরাইলের মাধ্যমে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, রাসূলুল্লাহ আপনি একবার ইশারা করেন, ইশারা করলেন তিনি, লিল্লাহে তাকবীর, সাথে সাথে চাঁদ দুই ভাগ হয়ে গেল। তখন চাঁদও দুই ভাগ হলো, লোকও দুই ভাগ হলো। কথা বলেন, চাঁদও দুই ভাগ হয়ে গেল, লোকও দুই ভাগ হয়ে গেল। এক দল রাসূলের পক্ষে যে না ইনিই নবী, আর এক দল গেল আবু জাহেলের পক্ষে। কথা বলেন, যার বাড়ি এখন হাজীদের টয়লেট, এই আবু জাহেলের পথে যাওয়া যাবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছেন, তার বয়স হয়ে গেছে 120। কত? 120। আর তার স্ত্রীর বয়স 98। কত? কত? 98। 2 কম 100, তো দুইজনে বুড়ো মানুষ। তো তিনি বলতেছেন, হে আল্লাহ, আমি বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছি, আমার হাড়গুলো বৃদ্ধ হয়ে গেছে, হালকা হয়ে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে। আমার স্ত্রী বন্ধা। তার স্ত্রী কি ছিলেন? বন্ধা ছিলেন। তো তিনি 120 বছর বয়সে এতদিন দেখলেন, শেষ বয়সে তিনি আল্লাহকে নীরবে ডাকছেন। দেখেন কিভাবে তারা আল্লাহকে ডেকেছে, আর আমরা কিভাবে ডাকি। সারা জীবন দোয়া করে কবুল হয় না, কথা কান ঠিক কিনা? কিভাবে ডাকলেন? তিনি বলতেছেন, আল্লাহ, আমার আত্মীয় এমন নয় যে তার ভাই ভাতিজা ছিল না, অনেক আত্মীয় ছিল, কিন্তু তার মৃত্যুর পরে তিনি ভয় করতেন যে আমার মৃত্যুর পরে এই কিতাবকে সংরক্ষণ করার মতো কাউকে তো আমি দেখছি না। এই জন্য তিনি নিজের স্বার্থের জন্য সন্তান চান নাই যে ছেলেকে ডাক্তার বানাবো। বুঝতে পেরেছেন? তিনি কেন চেয়েছেন? দিনের স্বার্থে। তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি ভয় করছি যে আমার পরে এই কিতাব, এই রিসালাতকে কে সংগ্রহ করবে। এই জন্য আপনি একজন সংগ্রহকারী, আমাকে একটা সন্তান দেন। কথা বুঝতে পেরেছেন? কত বছর বয়সে বাবা? 120 বছর বয়সে। স্বামীর বয়স যদি 120 হয়, স্ত্রীর বয়স যদি 98 হয়, কত বছর? 22 বছরের ডিফারেন্স। এই বয়সে কি সন্তান হয়? কথা বলেন, সন্তান হয়? এই বয়সে কি সন্তান হওয়া সম্ভব? হয় না। তো সাধারণত হয় না, এত বয়স। তো তখন আল্লাহ তাআলা তাকে ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিলেন যে হ্যাঁ, আপনাকে আমি একটা নেক একটা পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম কি? আমি ভুল পথে গেলে আমাকে সাহায্য করবেন আপনারা। কথা বুঝতে পেরেছেন? জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম ইয়াহিয়া। কি নাম? তিনিও নবী ছিলেন। তো আল্লাহ তাআলা তার নামও বলে দিলেন যে তার নাম হবে ইয়াহিয়া। এই নাম এর আগে আমি কারো নামকরণ করিনি। তো তারা তো সন্তান আসবে, সন্তান হবে, এই খবর শুনে মহা খুশি। তো এখানে কিন্তু একটা কুদরত আছে, আছে না নাই? তো এটা শুনে মনে হতে পারে যে কি বললো সাউল সিদ্দিক, এটা 120 বছর বয়সে সন্তান হতেই পারে। পুরুষ মানুষ আবার বুড়া হয় নাকি? কথা বলেন। আমার এক নানা ছিল, একটা করে বউ মরে যায়, একটা করে বিয়ে করে। মানে আমার মামার শ্বশুর পীর ছিল, তো এরকম করতে করতে মানে শেষ বয়স একটা করে বিয়ে করে, তার সন্তান হয়। তো এই জন্য বলছি, রাগ করা যাবে না। আপনারা কিন্তু বলতেই পারেন যে পুরুষ মানুষ বুড়া হয় না, কিন্তু মহিলা তো বুড়া হয়। কথা বলেন। 98 বছর বয়স যেই মহিলার, তার সন্তান হয় কেমনে? কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন না, আমি চাইলে এমনি হবে। কে চাইলে হবে? এখন আপনি আমি যদি সারা জীবন ভর চাই, সেজদা দিয়ে দিয়ে জমিন 2 ভাগ করে জমিন একদম ফাটিয়ে ফেলি, হবে না। একজনের চাইতে হবে। কে? আল্লাহ, সৃষ্টিকর্তা। এখন বলেন তো দেখি, আল্লাহ কি কেউ দেখেছেন? আমরা দেখেছি? এটাই তো ঈমান। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, এরাই তো মুসলমান। আল্লাহকে কি দেখা যায়? দুনিয়ার চোখ নিয়ে দেখা যাবে? কে বাহে
মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলেছিলেন মুসা হবে না। মুসা আলাইহিস সালাম ছাড়ে না, আল্লাহ আমি তোমাকে এক নজর দেখব, একবার দেখবো, দেখি চলে আসবো। কি দাবি! আল্লাহ বললেন মুসা এই চোখ নিয়ে, দুনিয়ার চোখ নিয়ে আমি আল্লাহকে দেখা যাবে না। শেষ পর্যন্ত একটা নূরের পর্দা সরিয়েছে, পড়ে গেছে। তো যাই হোক, দুনিয়ার এই চোখ নিয়ে আল্লাহকে দেখা যাবে না। তো সম্মানিত হাজিরিন, আপনার কাছে যদি মনে হয় যে ৯৮ বছর বয়সে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী সন্তান হয়েছে, এটা তো স্বাভাবিক, তা আপনার স্ত্রীকে দেখেন তো ৯৮ বছর বাঁচে নাকি? আর যদিও বাঁচে, ৯৮ বছর বয়সের এক বৃদ্ধা মহিলাকে একটা সন্তান গর্ভে ধারণ করে দেখান, দেখান। আমার আল্লাহ চাইলে সব সম্ভব, কথা বলেন। আমার আল্লাহ চাইলে ৯৮ বছর না, ১৫০ বছর বয়সও সম্ভব। আমার আল্লাহ চাইলে ১৫০ বছর বয়সের বুড়িও ১৮ বছর বয়সের যুবতী হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা আমরা দেখতে পাবো না। মেরাজ কয়দিনে হয়েছিল? দুনিয়ার সময়ের এক পলকে, কিন্তু কেটে গেছে অনেক সময়। তো সেদিকে আর যাব না, সারা রাত হয়ে যাবে, সারা রাত শুনবেন। তো সম্মানিত হাজিরিন, তো জাকারিয়া আলাইহিস সালামের কুদরতের কথা গেল। এইবার দ্বিতীয় কুদরত, যেই কুদরত যেটা আমার আজকে আলোচনার মেইন টপিক, বলবো, মোনাজাত করে দেব। এই কুদরতের কথা শুনবেন না? এখান থেকে যদি এত অল্প সময় চলে যায়, আমার শ্যালকরা রাগ করবে। আপনাদের এই যে কি জানে একটা বাজার আছে, ওই যে না খলিশাকুড়ি নয়, ওখানে ওই যে বায়োগ্যাস বড় একটা, হ্যাঁ কালা পাগলা, বড় একটা প্রজেক্ট আছে না? ওই প্রজেক্টটা আমার কাকা শ্বশুর করছে। আমি জানি না যে এই জায়গায় সেই জায়গা, আমি জানি এই দিক দিয়ে আসবো, আমি জানি না। ওদের সাথে চা খেয়ে তারপরে আমি এসেছি কালা পাগলা। ওখানে কমসে আমার 10টা শালা আছে। ওরা বলতেছে দুলা ভাই আপনি এখানে কেন? আপনি যাচ্ছি শুনলাম ময়মনসিংহ। হ্যাঁ এখানেই তো, এটা তো ময়মনসিংহ। তা আমিও তো জানি না তোরা এখানে কিভাবে। তো যাই হোক, ওরা আবার বলতেছে দুলা ভাই যান, কোন সমস্যা হলে ফোন দিন। শালারা আমাকে সাহস দিচ্ছে, তাতে আমি পৌরসভার লোক আর ওরা গ্রামের লোক। সাহস দেখছেন? হ্যাঁ, গ্রামের লোকের খুব সাহস, তাই না? আমি তারাস পৌরসভার লোক, ওরা গ্রামের লোক, আমাকে বলতেছে যান, সমস্যা হলে ফোন দিন। দেখছেন গ্রামের মানুষের সাহস। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, অপ্রাসঙ্গিক কথায় না যাই, কোরআনুল কারীম সামনে আছে। তো যে কথা বলছিলাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইদিন তাযাবাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা। আর যখন ও শব্দ ব্যবহার হয়, এ শব্দ ও কখন ব্যবহার? যখন এবং বা আর। তো এখানে বলা হচ্ছে এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবার থেকে পৃথক হয়ে যায়। তো মারিয়ামের জীবনের কাহিনী হলো, বলবো ওই সময়ে সন্তানকে মসজিদের খাদেম বানানো, মসজিদের নামে ওয়াকফ করা খুব পুণ্যের কাজ ছিল। আর এখন মসজিদের টয়লেট পরিষ্কার করলে কয় যে ওর রুচি নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমি যদি একটু পানি বেশি করে দেই ওজুর জায়গা, তবে সাহুল সিদ্দিকীরা কি করতেছে? মাথা নষ্ট হয়েছে নাকি? এরা কি বোঝে? এরা কি বোঝে যে নামাজিরা যেদিক দিয়ে যায় ওই মাটিও দামি? কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, রাগ করছেন? আপনারা কি আমার উপর খেপে যাচ্ছেন? তো এখানে আল্লাহ তাআলা বলছেন এই কিতাবের বক্তা হলো আল্লাহ আর শ্রোতা আমরা। বক্তাকে আর নাজিল হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। কার উপর? আমাদের নবীর উপরে নাজিল হইল। তো বলছেন এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবার থেকে আলাদা হলো। কেন আলাদা হলো? মারিয়াম আলাইহিস সালামের মা, তিনিও খুব পুণ্যবান মহিলা ছিলেন। মারিয়ামের বাবার নাম ছিল ইমরান। কোরআনের ৩য় সূরা আল ইমরান, ইমরানের পরিবার। সেদিকে না যাই। তো তার মা যখন মারিয়াম আলাইহিস সালাম পেটে, তখন তিনি মান্নত করেছিলেন। ভালো লাগছে না শুনতে?
এটা কোরআনের বাইরের গল্প না বাবা, কোরআনের গল্প। আমি গল্প করব কোরআন থেকে। তো তিনি মান্নত করেছিলেন, হে আল্লাহ, আমার পেটে কি সন্তান দিয়েছো আমি জানি না, পুত্র দিয়েছো না কন্যা দিয়েছো আমি জানি না, হে আল্লাহ আমার এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহ পড়েন। আর মসজিদের খাদেম বানানো আমাদের কাছে মনে হয় ছোট কাজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো মরিয়ম আলাইহিস সালাম যখন হলেন, যখন দেখলেন কন্যা সন্তান, তখন তার মায়ের নাম ছিল হান্না। তো বিবি হান্নার মন খারাপ। তখনকার যারা আলেম ছিলেন তারা তখন ফতোয়া দিলেন যে না, করেছেন এই সন্তানকে এই কাজে ব্যবহার করতে হবে। তো কিভাবে করব? সে বড় হোক, বড় হওয়ার পরে মারিয়ামকে মসজিদের এক পাশে একটা ছোট ঝুপড়ি, একটা ঘর দিয়ে দেওয়া হলো। তিনি সেখানে থাকতেন এবং মসজিদ পরিষ্কার করতেন। কথা কি বুঝে আসছে? এই জন্য বলা হয়েছে যখন সে তার পরিবার থেকে পৃথক হয়ে গেল, একটু বড় হয়েছে, মসজিদের খাদেমা ছিলেন তিনি। যেমন তেমন মসজিদ না, বাইতুল মুকাদ্দাস, ইসলামের যে শ্রেষ্ঠ 3টি মসজিদ তার মধ্যে একটি, যেটা শয়তান ইসরায়েলরা দখল করে রাখছে। কথা বলেন, কথা বলেন। তো ইসরায়েলের বিকাশে টাকা দেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সে যখন পর্দা করলো। হিজাব শব্দের অর্থ কি? পর্দা করা। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। তিনি কেন পর্দা করলেন জানতে চান না? তিনি কেন পর্দা ধারণ করলেন? মারিয়াম আলাইহিস সালামকে এইভাবে বুঝতে কষ্ট হচ্ছে। মারিয়াম আলাইহিস সালামের তার নিকটে আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। কাকে পাঠালেন? তো একজন ফেরেশতা যদি ফেরেশতা রূপে মানুষের সামনে আসে, ওই মানুষটা কি বাঁচবে? বাঁচবে? এই লম্বা এত বড় একজন আকৃতির মানুষকে দেখলে বাঁচবে? তো জিবরাইল আলাইহিস সালাম তার নিকটে একটা পুরুষ মানুষের, একটা মানুষের আকৃতিতে দাঁড়িয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? মানব আকৃতিতে দাঁড়িয়েছেন। ফাতামাসসালা, একদম মানুষের মতো দেখতে। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। দেখেন ও মা, ও বোন, একবার দেখেন মরিয়ম আলাইহিস সালাম কেমন পর্দাশীল মহিলা ছিলেন। তিনি ওই পুরুষটাকে দেখার সাথে সাথে বললেন, যখন মহিলা কথা বলে তখন বলা হয় ক্বালাত, আর যখন পুরুষ কথা বলে তখন বলা হয় ক্বালা। বুঝতে পেরেছেন? তো রাগ করেন না, একটা কথা বলি, আমি ছোট মানুষ। যারা নামের আগে বড় বড় খেতাব লাগায়, মুহাদ্দিস মুফাসসির, অথচ কোরআন হাদিসের কথা বলে না, আবল তাবল বুঝ পাবলিককে দিয়ে যায়। আমরাও বাঙালি, বুঝ পেয়ে খুব খুশি, বাড়িতে যাইতে যাইতে ভুলে যায় কি শিখলাম, কোনো শিক্ষা নাই। তো এরা কোন ধরনের মুফাসসির ভাই? আমি তো মুফাসসির না, আমি তো দাওরা পাশও করি নাই, শরহে বেকা পর্যন্ত পড়েছি, নাহু সরফের সামান্য একটু এলেম অর্জন করেছি। তাতে যদি ভাঙাচুরা ভাবে, একরকম ভাবে, আমার যদি তাফসির প্রিয় হয়ে থাকে, তাফসির পছন্দ করতে পারি, চেষ্টা করি। তাফসির তো করতেছি না, কোরআনের একটু অর্থ বলতেছি আপনাদেরকে। তাফসির করার যোগ্যতা আমার নাই, একটু অর্থ জানাচ্ছি। তো এই সামান্য একটু জ্ঞান অর্জন করে শরহে বেকা পর্যন্ত পড়েছি। তাই যদি আমি কোরআনের অর্থ ভেঙে ভেঙে, যদিও ছোট মানুষের মতো বলতে পারি, তাহলে বড় বড় মুফাসসির, যেরকম কালকে এক ভারত বিখ্যাত মুফাসসিরের সাথে প্রোগ্রাম ছিল, যার জ্ঞান আছে সে কখনো বলে না আমি জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আর যার জ্ঞান নাই সে বলবে আমি ভারত পাকিস্তান, আমার জালসার ডেট নাই, মানে মাহফিল আমার সবার ডেট নাই। আপনারা নাকি সভা বলেন, মাহফিল কি সভা বলেন? আমরা সিরাজগঞ্জের ভাষায় জালসা বলি। তো তিনি অনেক কথা বললেন, আমি খালি শুনলাম। শোনার পরে তখন বললাম
যে পোস্টারে আমাকে প্রধান বক্তা দিচ্ছেন কেন? আমি কি বলছি প্রধান বক্তা দিতে? তাকে প্রধান বক্তা দিলেন না কেন? আমি তো ভারতে যাইও নাই, আমার ভিসাও নাই, পাসপোর্টও নাই। তিনি বলছেন আমি ভারতে 1 লাখ রুপির নিচে যাই না। 1 লাখ রুপি মানে কি? চারটাখানি কথা। সর্বনিম্ন আমার চাইতে হয় না, আমাকে 80,000 রুপি দেয়। তো এত টাকা যদি তাকে দেয়, নাম বলবো না, একবারে গিবত হয়ে যাবে, এত টাকা যদি দেয়, তাহলে তাকে কেন দ্বিতীয়তে দিলেন? এটা তো তার অপমান, আমার অপমান, আমি ছোট্ট মানুষ। তো সম্মানিত হাজিরিন, মুফাসসির হলে তাফসীর করতে হবে, শুধু নামের আগে বড় বড় ডিগ্রি লাগায় লাভ নাই। তো মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন নিশ্চয়ই আমি তোমার কাছে পানাহ চাই, কার কাছে? আমার দয়াময়ের নিকটে, আমার আল্লাহ তাআলার নিকটে আমি তোমার থেকে পানাহ চাই, তার কাছে সাহায্য চাই। যদি তুমি মুত্তাকি হও, তুমি দূরে থাকো। ইন কুনতা তাকিয়া, মুত্তাকি কাকে বলে? যদি ইমানদার হয়ে থাকো তাহলে তুমি দূরে থাকো। পুরুষ মানুষ দেখে তিনি এই কথা বলছেন। আর আমার মা বোনেরা পুরুষ মানুষ দেখলে এগিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? গিবত করছি না, আমার দেখা কথা। আমার বাড়ির পাশে গার্লস স্কুল, কলেজ, আমি এই বিষয়টা ভালো করে জানি। তো সম্মানিত হাজিরিন, এরপরে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকে, ফেরেশতা বলছেন যে আমি আপনার রবের থেকে প্রেরিত হয়েছি। কেন? আপনাকে একটা সন্তান দিয়ে যাব। আপনার রবের অর্ডার, আপনার রবের পক্ষ থেকে আমি তার শুধুমাত্র দূত, সংবাদদাতা, ফেরেশতা। আমি মানুষ নই। লি আহবালাকে গুলামান জাকিয়া, যাতে আপনাকে একটা নেক পুত্র সন্তান দিয়ে যাব। তখন মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এ কি বলে? আমার তো বিয়েই হয় নাই, আমার তো বিয়েই হয় নাই। সে কথাও আসছে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, কিভাবে আমার সন্তান হবে যখন আমার বিয়েই হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। শুধু তাই না, আমি আমার জীবনে কখনোই ব্যভিচারী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি পবিত্র, যার পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। মারিয়াম আলাইহিস সালামকে তহমত লাগানো যাবে না, কত পবিত্র তিনি ছিলেন। আমার আল্লাহ নিজে মারিয়ামের নাম কোরআনের মধ্যে দিয়ে দিলেন, তার নামে সূরা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপরে ফেরেশতা বলছেন, যখন মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে কিভাবে হবে, এটা কিভাবে সম্ভব, তখন ফেরেশতা বলছে ক্বালা কাযালিক, এমনিতেই হবে। আশ্চর্য লাগে না? ফেরেশতা আবার কি বলে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এমনিতেই হবে। তাকে তো আল্লাহ বলে দিয়েছেন, এই জন্য বলছেন, কথা বলেন। তাকে তো আল্লাহ বলেছেন, এই জন্য বলছেন ক্বালা রাব্বুকে হুয়া আলাইয়া হায়্যিন, তিনি বললেন এমনিতেই হবে। আপনার রব বলে দিয়েছেন, এটা আমার জন্য সহজ। কে বলছেন? আল্লাহ বলছেন। আপনার রব বলে দিয়েছেন, এটা তার জন্য কোনো বিষয় না। কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করি, সৃষ্টি করার ইচ্ছা করি, সেই মর্মে শুধু বলি কুন হও ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কি কাজ করার দরকার আছে? হ্যাঁ, 2টা শব্দের মালিক। কয়টা শব্দ? কাফ আর নুন। কুন শুধু বলবেন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। এত কিছু দরকার নেই। আমার কথা না তো। সূরা ইয়াসিনে যান, শেষের দিক থেকে দেখবেন 2 নম্বর আয়াতে এই আয়াতটা আছে। আমার কথা না, এখানেও সেই আয়াতের কিছুটুকু আছে। তো যখন ফেরেশতা বললেন ক্বালা রাব্বুকে হুয়া আলাইয়া হায়্যিন, তোমার রব বলেছেন এটা তার জন্য কোনো ব্যাপারই না। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে আমার স্থলাভিষিক্ত মানুষের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করব। কি স্বরূপ? দৃষ্টান্ত স্বরূপ। যে কোরআন যতদিন থাকবে, সূরা মারিয়াম যতদিন থাকবে, পৃথিবীর মানুষ ততদিন জানবে যে আমি আল্লাহ তাআলা কত বড় সৃষ্টি। যেদিন ফিলিস্তিনের মুসলমানরা বলবে হে আল্লাহ,
আমরা অত্যাচারিত হয়েছি। ওই বাংলাদেশের মুসলমানরা ওদের পণ্য ব্যবহার করে ওদেরকে সাহায্য করেছে আমাদের উপর অত্যাচার করতে। কি জবাব দিবেন? ফিলিস্তিনের বিকাশে টাকা পাঠায়েন না। নেসলে ফুড প্রোডাক্টস থেকে বিরত থাকুন। বাংলাদেশি ফুড নাই, বাড়িতে বানায় খান। ওদের সবগুলো পণ্য হাই কোয়ালিটি, আর আমরা পণ্য বানাই আগে চিন্তা করে ভেজাল দেব। কথা বলেন ঠিক কিনা? মার্কেট কিভাবে দখল করেছে ইহুদিরা দেখছেন? শয়তানের বাচ্চারা। আল্লাহ জানে ওদের কপালে হেদায়েত থাকলে দিক, আর না থাকলে তাড়াতাড়ি ধ্বংস করে দিক। সকালে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি মুনাজাত করে দেব। আমার সাথে কি কেউ মুসাফা কেউ করতে চায় না? আমার জীবনে এরকম মাহফিল হয় না, শেষ পর্যন্ত লোকজন থাকে। যখন আমি একবার বলি যে এই কুদরতি হাতের সাথে মুসাফা করবেন না, মুসাফা করা তো সুন্নাত, মুসাফা করবেন না, তখন লোকজন পাগল হয়ে যায়। আমি তখন মাউথ পিস রাখতে পারি না, তখন কমিটির কাছে মাউথ পিস চলে যায়। আপনারা কেউ মুসাফা করবেন? মোনাজাতের পরে আসলে তখন মুসাফা না করলে আবার বলবেন না যে অহংকার করছে। করবেন মুসাফা? যদি মুসাফা করেন, মাইক্রোফোন আমি হযরতের হাতে দেব, দিয়ে আমি মুসাফা করব। করবেন? তাহলে আসেন মুসাফা করি। মুসাফা করে মোনাজাত করে দেব, শেষ। বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে, আমার চাইতে অনেক জ্ঞানী আলেম ওলামারা পিছনে বসে আছে, নিচেও আছে, আজকে তাদেরকে দিয়ে মোনাজাত করাবো। এই মাইক্রোফোন ধরেন। মুসাফা করার সময় হাত দিয়ে ছাড়া মুসাফা করতে হয় না। আপনি বলে দেন, একজন কাকা আপনি বলেন, হাত দিয়ে ছাড়া মুসাফা করা উচিত না। খালি হাতে আমি আজকে মুসাফির। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, ওনার মূল্যবান কথাবার্তা, কোরআন থেকে তাফসীর এবং ওনার জীবনী আলোচনা, সর্বশেষ উনি ওনার সাথে মুসাফা করার জন্য আপনাদের কাছে আহ্বান রেখেছেন। তবে মুসাফা যেন খালি হাতে না হয়, আমরা সকলকে অনুরোধ করব সর্বনিম্ন 100 টাকা নিয়ে আপনারা আমার সাথে হাজির করেন, আমরা সভা করেন। 100, 500, 1000, 2000 যা পারেন, একমাত্র আল্লাহ তাআলা এই মুসাফার হাদিয়াটাও আমাদের মসজিদ নির্মাণের কাজে ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনি একদিকে মুসাফা করলেন, আরেকদিকে মসজিদে দান হয়ে গেল। ইনশাআল্লাহ আমি সকলকে অনুরোধ করব, আমাদের আজকের প্রধান আকর্ষণ উনি আপনাদের সাথে মুসাফা করবে। আমরা সর্বনিম্ন 100 টাকা নিয়ে ওনার সাথে মুসাফা করব এবং উনি মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করবে। আমি বাজারে যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং আপনারা যারা বাইরে আছেন সকলকে আমি অনুরোধ করব, আমাদের আজকের প্রধান আকর্ষণ ওনার সাথে আপনারা মুসাফা করেন। সর্বনিম্ন 100 টাকা হয়, সর্বনিম্ন 100 টাকা। আমরা 100, 500 এবং জায়গা পারি, যেটা পাই সেটা দিয়ে মুসাফা করব। জাযাকাল্লাহ। আপনারা আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের প্রধান আকর্ষণ যিনি মুসাফা করছেন। তো আমি সবিনয় সহিত আবারও অনুরোধ করব, আমাদের এই মুসাফা সবাই সর্বনিম্ন 100 টাকা। সম্মানিত হাজির, আমি সকলের সবিনয় অনুরোধ রাখছি, আপনারা আমাদের সর্বশেষ আকর্ষণ, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, ওনার সাথে যারা যারা মুসাফা করতে ইচ্ছুক আপনারা অতি তাড়াতাড়ি কমপক্ষে 100 টাকা নিয়ে ওনার সাথে মুসাফা করে চলে আসুন। আমরা অতি শীঘ্রই এই পর্বের শেষ দিকে আমরা আজকে সভাপতি আমাদের মাহফিলের সভাপতি আছেন, ওনাকে অনুরোধ করবো আমাদের মাহফিলের সভাপতি ঘোষণা করার জন্য। আমাদের প্রধান আকর্ষণ উনি মুসাফা শেষে সংক্ষিপ্ত আকারে মুসাফির হিসাবে উনি দোয়া করবেন। দোয়া করার পরে আমাদের আজকে সভা বিশেষ আমাদের আজকে সভা সভাপতি সাহেব উনি সভা সভাপতি ঘোষণা করবেন। আমাদের আছেন
মুসলমান করতে ইচ্ছুক, মুসলমান করতে ইচ্ছুক এরকম লোকের কারণে চলে আসেন তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি চলে আসেন। অনেক রাত হয়ে গেছে, টাকা লাগবে, টাকা কত 100 টাকা দেবেন, 100 টাকা কর্মকে দিয়ে আমরা বসা হবে। আমি আগে বলছি মসজিদে ব্যবহার করা হবে। আরো ভিতরে থাকেন, অতি তাড়াতাড়ি চলে আসেন, আমরা এই পর্ব শেষ করে দোয়ায় চলে যাবো ইনশাআল্লাহ।